আমি যেহেতু ট্রাফিক ম্যানেজমেন্টটা দেখি, জি, আমার বেসিক্যালি কাজ হচ্ছে রাস্তা যানজট মুক্ত রাখা এবং ফুটপাতের অংশটা আমি তখনই দেখব যখন কেউ ফুটপাতের উপর ব্যবসা করে, যদি ট্রাফিকের উপর যদি সেটা ইম্প্যাক্ট না পড়ে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুটপাতে যখন পশাটা সে সাজিয়ে বসে, কিন্তু তার যেটা বললেন যে তার একটা এক্সট্রা কন্টেইনার বা এক্সট্রা মালামাল অনেক সময় রাস্তায় ডাম্প করে এবং সে নিজেও কিন্তু রাস্তায় একটা টুল নিয়ে বসে পড়ে এবং তখন কিন্তু রাস্তাটা ন্যারো হয়ে যায় এবং গাড়ি চলাচলে একটা প্রতিবন্ধকতা তৈরি এবং তখন কিন্তু একটা ব্যাক টেল তৈরি হয়, একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়। তো আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের যে মাননীয় কমিশনার স্যার প্রথম থেকে কিন্তু ব্যাপারে সোচ্চার ছিলেন এবং এই রমজান মাসের সময় আপনার অফিসের সময় কিন্তু নির্ধারিত থাকে, সময়সীমাটা বেঁধে দেওয়া থাকে এবং সেই সময় কিন্তু একটা সময় কিন্তু সকালবেলা এবং ইফতারের সময় কিন্তু একটা বড় যানজট তৈরি হয় যখন সব মানুষ একসাথে অফিস ছুটির পরে বাসায় ফেরার একটা প্রয়াস চালায়। তো প্রথম থেকে কিন্তু বিভিন্ন অঞ্চলে নিউ মার্কেট, পুরান ঢাকা, মতিঝিল, তারপর আপনার বিভিন্ন গুলশান, উত্তরা, বিভিন্ন সেগমেন্টে কিন্তু অভিযানগুলো চালিয়ে ফুটপাতগুলো মুক্ত করা হয়েছে এবং এই অভিযান কিন্তু পুরো রমজান মাসে আমাদের অব্যাহত ছিল। বেসিক্যালি যেটা সমস্যা, ফুটপাতে যখন আপনার সংখ্যাধিক মানুষের আগমন ঘটে, যখন সেখানে মানুষের গ্যাদারিংটা খুব বেশি হয়, তখন কিন্তু সেটার একটা প্রভাব রাস্তায় চলে আসে এবং রাস্তায় যখন চলে আসে তখন কিন্তু একটা যানবাহন চলাচলের ব্যারিয়ার তৈরি হয় এবং এটা সবচেয়ে বড় উদাহরণ আমি বলে যেতে পারি, যেমন ফুলবাড়িয়া, মতিঝিল, গুলিস্তান, এই অঞ্চলে দেখবেন যে যত যানবাহন আছে তার চেয়ে কিন্তু নন মেকানাইজড ভেহিকেলের সংখ্যা আরও বেশি, তার চেয়ে মানুষ পায়ে হেঁটে চলছে। এটা কিন্তু বছরের পর বছর এই কালচারটা আমাদের দেশে চলে আসছে, কিন্তু ফর দ্য টাইম বিং গত এক মাস বা এর আগের যদি কিছু পিছের সময় থেকে যদি আপনি দেখেন, ফুটপাতের এগেনস্টে কিন্তু অভিযানটা আমরা চালিয়েছি এবং ফুটপাত মুক্ত করার জন্য কিন্তু রাস্তাটা কিছুটা আমরা ক্লিন করতে পেরেছি এবং তখন কিন্তু ট্রাফিক ফ্লোটা আমরা কিছুটা হলে আগের চেয়ে বেটার করতে পেরেছি, আমার কাছে এটা মনে হয়েছে। কিন্তু আমরা দেখি ইদানিং আপনার ফুটপাতে মোটরসাইকেলও চলছে, আবার আপনার রাস্তা দুপাশে ভ্যান রেখে সেখানে পসরা সাজিয়ে ফেলাতে কিন্তু রাস্তাটা সংকুচিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকে? এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা দেখেছি ফুটপাতকে যখন দখলমুক্ত করা হয়, ফুটপাত দখলমুক্ত করা হলে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা সেখানে কিন্তু অবয়বে গাড়ি চলে, কিন্তু আপনি জানেন যে প্রত্যেকটা এরিয়ার কিন্তু একটা পিক আওয়ার আছে, অফ পিক আওয়ার আছে। একটা সময় যখন গাড়ির অফিসের টাইম থাকে বা কর্মস্থলে মানুষের যখন যাওয়ার সময় থাকে একটা পিক আওয়ার থাকে, সেই পিক আওয়ারে যখন গাড়িগুলো চলমান থাকে বা যখন যানবাহনের ফ্লোটা যখন স্বাভাবিক থাকে বা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে, তখন কিন্তু ওই যানবাহন তখন কিন্তু রাস্তা দখল করার কিন্তু কোনো সুযোগ থাকে না। কিন্তু অফ পিক আওয়ার যখন থাকে তখন কিন্তু আমাদের সার্জেন্ট কিন্তু একটা পয়েন্টে কিন্তু স্থির থাকে না, সে মুভমেন্টের মধ্যে থাকে, তাই কিন্তু বিভিন্ন জায়গায় সরে যেতে হয়। ওই সুযোগে কিন্তু দেখা যায় যাদেরকে আমরা উৎখাত করেছি বা যারা ফুটপাত থেকে চলে গেল, তখন কিন্তু সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য তারা আবার আগের মতো চলে আসে। এটা কিন্তু একটা এনফোর্সমেন্টের বিষয় থাকে। তো আমার কাছে মনে হয় যে পুলিশ তো তার আইনগতভাবে সেই এনফোর্সমেন্টটা করছে, রাস্তা দখলমুক্ত করার জন্য ট্রাফিক পুলিশের যা করণীয় পুলিশ তা করছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা ফুটপাত ব্যবহার করছে, যারা ফুটপাত থেকে কেনাকাটা করছে, তাদেরও সেই মাইন্ডসেটটা থাকতে হবে যেটা ইটস এ পাবলিক প্লেস। জনগণের ভোগান্তি দূর করার জন্যই ফুটপাতের যে স্বাভাবিক যেটা গঠন, যেটা বিশেষজ্ঞ বললেন যে সেই ব্যবস্থাটা সবার থাকতে, এই মাইন্ডসেটে যদি থাকে, এই কালেকটিভ সেন্সটা যদি সবার মধ্যে কাজ করে, তখনই কিন্তু একটা জিনিস ক্লিক করবে এবং এটা যথাযথ ফলপ্রসূ, এটা ভালো এফেক্ট আমরা পেতে পারি।